আসসালামু আলাইকুম। রেসিপি বাই পান্না কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে নিয়ে আসলাম চিংড়ি মাছের ভর্তা রেসিপি। তো প্রথমে একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম প্রায় 1 কাপের চেয়ে একটু বেশি হবে গুঁড়া চিংড়ি। তো চিংড়িটা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে দিয়ে দিলাম। দেওয়ার পর হালকা একটু ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে এবারে উপর থেকে দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণে লবণ আর 1 চিমটি পরিমাণে মরিচের গুঁড়া। এগুলো দিয়ে ভালো করে চিংড়ির সাথে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে চুলাটা এখন এখানে আমি হাই রাখছি, যেন চিংড়িটা আবার বেশি জোশ হয়ে আবার ফ্রাই প্যানের সাথে না লেগে যায়। তো এভাবে লাড়াচাড়া করতে করতে যখন চিংড়িটা একদম ঝরঝরে হয়ে আসবে, তো ওই পর্যায়ে চিংড়িটা আমি চুলা থেকে নামিয়ে নেব। তো চিংড়িটা আমার ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পরে ওইটা নামিয়ে এখন আবার একই ফ্রাই প্যানে দিয়ে দিলাম আরও কিছুটা তেল। আবারও তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম এখানে প্রায় 2টার মতো রসুনগুলো আমি খোসা সহকারে দিয়ে দিলাম। আর আপনারা যদি এখানে বড় রসুন ব্যবহার করেন তাহলে একটা দিলেও হবে। তো রসুন দেওয়ার পরে এখানে পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম আমি মিডিয়াম সাইজের 2টা কুচি করে। তো দোনোটা একসাথে একটু হালকা নেড়ে চেড়ে নিলাম আর কি। নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে এবারে আরও দিয়ে দিচ্ছি প্রায় 7-8টার মতো শুকনো মরিচটা দিয়ে দেখলাম যে ভাজা সমস্যা হইতেছে। তো এখন পেঁয়াজ আর রসুনটা একটু আলগা রেখে আগে শুকনো মরিচটা একটু ভেজে নিচ্ছি। আর এই মরিচটা আমি একদম ফোড়া ফোড়া করব না, একটু লাল লাল করে চুলা আঁচটা কমিয়ে ভেজে নিচ্ছি। আমি কিন্তু এখানে সময় লাগাই ভেজে নিয়েছি। হয়তো একটু স্পিড বাড়াই দিলাম, যেন আবার এমনিতেই ভিডিওটা লং হয়ে গেছে, এই জন্য একটু স্পিড বাড়াই দিলাম আর কি। তো মরিচটা ওঠানো হয়ে গেলে আবারও পেঁয়াজ আর রসুনগুলা একটু ভেজে নিচ্ছি। তো কিছুক্ষণ ভাজা হইলে এবার রসুনগুলো একটু আলাদা করে নিচ্ছি, পেঁয়াজগুলো আলাদা করে চুলা থেকে নামিয়ে তো শিলপাটায় চলে গেলাম। আপনারা চাইলে এটা ব্লেন্ড করে নিতে পারেন। শিলপাটায় বেটে ভর্তাটা খেলে অনেকটা টেস্টি লাগে, তো আমি শিলপাটায় বাটতেছি। আপনারা ব্লেন্ড করে নিতে পারেন। তো মরিচ গুলো একটু লবণ দিয়ে মিহি করে পরে আবার দিয়ে দিলাম রসুনগুলো ভালো করে আমি 2বার করে মিহি করে নিচ্ছি। আমি তো এখানে খোসা নিয়ে নিছি, আর আপনারা চাইলে খোসা ছাড়াও নিতে পারেন। তো আমার ভিডিওতে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে বেল বাটনটা অন করে দিবেন, আর বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। তো মরিচ আর রসুনগুলো ভালো করে বাটা হয়ে গেলে দিয়ে দিচ্ছি যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। আপনারা হয়তো এখন দেখে বুঝতেছেন না চিংড়ি মাছগুলো কতটা ঝরঝরে হয়েছিল। তো আমি ভালো করে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত চিংড়ি মাছটা ভেজে নিয়েছিলাম। আর এখন আমি চিংড়ি মাছটাও 2বার করে বেটে নিব। তো আমি ওই যে আগে থেকে মরিচ আর রসুন বাটার সাথে একসাথে মিক্স করে আবারও সবগুলো একটু বেটে নিচ্ছি। আর আমার ভিডিওতে কোনো যদি ভুল ত্রুটি থাকে বা কোনো আপনাদের কাছে এই ভিডিও নিয়ে কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওতে লাইক করতে অবশ্যই ভুলবেন না। সবসময় আশা করি পাশে থাকবেন। আপনাদের একটা লাইক আমার অনেকটাই উপকৃত হয়। আর ফুল ভিডিওটা ধৈর্য সহকারে দেখে যাবেন। তো সবগুলো ভালো করে মিহি করে যখন বাটা হলো পরে দিয়ে দিলাম যে ভাজা
পেঁয়াজটা ভালো করে মিহি করে নিলাম, মিহি করে বেটে এরপরে দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা কুচি। তো ধনেপাতা কুচিটাও ভালো করে বেটে নিলাম। তো বাটাবাটি কাজ শেষ, এবারে আমি হাত দিয়ে এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবগুলো আসলে মিহি করে নিচ্ছি, কারণ যেন যে চিংড়ি মাছের কাটা না থাকে আর রসুনটার আঁশ না থাকে, এজন্য। তো এই দেখুন আমার ভর্তাটা তৈরি।